শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা বারবার প্রকাশ্যে এসেছে। এবার কড়া দাওয়াই দিলেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, দলের কোনো সিনিয়র যদি কারো সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে এবার তারা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে জানাতে পারবেন। বুধবার পুরুলিয়ার হুড়ায় রণসংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ, তৃণমূলের কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেন আপনারা এক ডাকে অভিষেককে ফোন করে আমাকে জানাবেন। তাদের জন্য তৃণমূলের থেকে মুখ ফেরাবেন না। তিনি আরো বলেন, তৃণমূলের যাকেই ভোট দিন সেই ভোট আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া। পরপর 3 বার সরকার গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারের জন্য সিংহাসনে বসার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই একের পর এক সভা করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি। বারবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে এসেছে, তা নিয়ে কড়া বার্তাও দিয়েছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এবার আরও কড়া দাওয়াই অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ, তৃণমূলের কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেন আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন। তাদের জন্য তৃণমূলের থেকে মুখ ফেরাবেন না। তিনি আরো বলেন, তৃণমূলের যাকেই ভোট দিন সেই ভোট আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া। কি বলেছেন অভিষেক, শুনুন। মাথায় রাখবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, তৃণমূলের কোনো রকম কোনো স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সাথে কোনো রকম খারাপ আচরণ করে, ব্যবহার করে, আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন। কিন্তু তাদের জন্য তৃণমূলের তরফ থেকে মুখ ফেরাবেন না, এটা পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ। আপনারা ভোট যাকেই দিচ্ছেন, ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ পুরুলিয়ার সার্বিক উন্নয়নের জন্য দিচ্ছেন। আপনি মনে করে দেখুন, 1998 সালে আমাদের এখানে একজন পঞ্চায়েত মেম্বার জিতেছিল বাগমুন্ডি থেকে, প্রধান সিং মুড়া। নিজের অধিকারের স্বার্থে লড়াই করতে গেছিল, একটা পাম্পের কনস্ট্রাকশন নিয়ে শ্রমিকদের সংগঠিত করে তাদের ন্যায়ের স্বার্থে লড়াই করতে গেছিল, তাকে খুন হতে হয়েছিল সিপিএমের দুষ্কৃতীদের হাতে। আমার এখনো মনে আছে, সরকার পরিবর্তন হওয়ার আগে 2010 সালের ডিসেম্বরে ওই একটা প্রধান সহ 7 জনকে, ঝালদার এক প্রধান সহ 7 জনকে একটা মাঠে ডেকে মাওবাদীরা মেরে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কজন মারা গেছে, কটা হয়েছে, কটা মাওবাদী নাশকতার ঘটনা ঘটেছে? মোদী বাবু, অমিত শাহ, জ্যোতির্ময় সিং মাহাতো, যারা বড় বড় ভাষণ দেয় না, 2011 সালের আগে পুরুলিয়ার মাটিতে তাদের টিকিটা খুঁজে পাওয়া যেত না। আজকে আসছো, ভাষণ দিচ্ছ, বড় বড় কথা বলছো, কেন? শান্তি শৃঙ্খলাটা রয়েছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই মাওবাদী আর সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো। 2019 ও 2024-এ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি। 2021-এর ভোটে তৃণমূল জেতে 3টি আসন, বান্দোয়ান, মানবাজার, বাঘমুন্ডি। বাকিগুলিতে জয়ী হয় বিজেপি। অভিষেক এবার 9টির মধ্যে 9টি জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। কি বলছেন অভিষেক জয়ের বিষয়ে, শুনুন। আমি জানি এখানে অনেক ব্লকে আপনাদের কিছু দাবি রয়েছে, কোথাও একটা আইটিআই এর দাবি রয়েছে, কোথাও একটা পলিটেকনিকের দাবি রয়েছে, কোনো এক মহকুমায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি রয়েছে, কোথাও কোল্ড স্টোরেজের দাবি রয়েছে। আমি যতটুকু শুনেছি, আমি আমার কাছে তথ্য সংগ্রহ করে সব লিখে রেখেছি। পুরুলিয়া 9-0 হবে। আগামী 6 মাসের মধ্যে আপনাদের যা দাবি রয়েছে সেগুলো পূরণ করার দায়িত্ব আমার নিজের কাঁধে আমি এই সভা থেকে তুলে নিয়ে যাচ্ছি। ভালোবাসার দিনে আপনারা যেভাবে আজকে আমাদের আবদ্ধ করেছেন, পুরুলিয়ার মায়েদের, ভাইদের, বড়দের, অগ্রজদের সবাইকে কথা দিচ্ছি, এই ভালোবাসার দিন উন্নয়নের নিরিখে পরিশোধ করব আগামী দিন। এটা আমাদের কমিটমেন্ট, মানুষের প্রতি কমিটমেন্ট, মানুষকে দেওয়া কথা। আর বিজেপির নেতারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। মায়েরা শুনুন, মাসের প্রথমে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন
পাচ্ছেন তো? যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনি মাসের প্রথমে পাবেন, কেউ আপনার লক্ষ্মীর ভান্ডারকে স্পর্শ করতে পারবে না। যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক, যত বড় নেতা হোক, মানুষ চেয়েছে বলে কেউ নেতা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, আমাদের সরকার যতদিন আছে, আমরা হয়তো পুরুলিয়ায় ভালো ফল করিনি, আমরা হয়তো বলরামপুরে হেরেছি, আমরা হয়তো রঘুনাথপুর পাড়ায় হেরেছি, কিন্তু আমাকে দেখাতে পারবেন বলরামপুরে একজন রয়েছে, পুরুলিয়ায় একজন রয়েছে, একজন মাকে দেখান তো যে বলবে যে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের কৃষ্টি। আমি নির্বাচনের সময় লড়াই করব, কিন্তু যে আমাদের ভোট দিয়েছে আমাদের সরকার, তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। যে আমাদের ভোট দেয়নি তাদের জন্য একইভাবে কাজ করতে বদ্ধপরিকর। এটাই বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য। আর অন্যদিকে বিজেপি বাংলায় হেরেছে, আমি তো ধরলাম পুরুলিয়ায় জিতেছে। পুরুলিয়ার মানুষকেও যদি ঘর দিত, বাড়ি দিত, জল দিত, আমার আপত্তি ছিল না। এরা রিমোট কন্ট্রোলের মতো আপনাদের পরিচালিত করতে চায়। আর যেভাবে আমাদের নিপীড়িত করেছে বছরের পর বছর ধরে, আগামী দিন ব্যালট বক্সে দাঁড়িয়ে আপনাদের কিন্তু জবাবটা দিতে হবে। যাকে যখন ইচ্ছা এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। 10 বছর আগে কালো টাকা ধ্বংস হবে, নোটবন্দির নাম করে 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিল। আমরা সবাই লাইনে দাঁড়ালাম, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে? হয়নি। বলেছিল 15 লক্ষ টাকা দেবো, কেউ পেয়েছেন? পাননি। জিএসটি করে বাংলার টাকা তুলে নিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে এই কাশীপুরের পাওনা, একটা বিধানসভার পাওনা 680 কোটি টাকা, মানবাজারের পাওনা 680 কোটি টাকা, পুরুলিয়ার পাওনা 680 কোটি টাকা, বলরামপুরের পাওনা 680 কোটি টাকা, বাগমুন্ডির পাওনা 680 কোটি টাকা। এক একটা বিধানসভার পাওনা 680 কোটি টাকা। এই 680 কোটি টাকা যদি আমরা দিল্লি থেকে লড়াই করে ফেরত আনতে পারি, তাহলে কিভাবে আরো উন্নয়ন করতে পারবে আমাদের সরকার, আপনারা ভাবুন। আমরা বলেছিলাম 100 দিনের কাজ চালু করতে হবে, গরিব মানুষের টাকা তুমি আটকে রাখতে পারবে না। আইনত মামলা হয়েছে, সেই মামলা জেতা হয়েছে, মানুষ জিতেছে, বাংলার মানুষ মাথা নত করেনি। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মামলা করেছিল, পিটিশনার অন্য কেউ নয়, তৃণমূল নিজে মামলা করেছিল। আজকে জয় কার হলো? আমরা বলেছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে লিস্ট বা যে তালিকা তৈরি করা হয়েছে সেটা প্রকাশ করতে হবে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে শুধু প্রকাশই নয়, পঞ্চায়েত ধরে ধরে সেই তালিকা টাঙাতে হবে। তাহলে কার জয় হলো? কার জয় হলো? বাংলার মানুষের জয় হলো। তোমরা করতে চেয়েছিলে নিজেদের কন্ডিশন অনুযায়ী এসআইআর, তোমরা এসআইআর করছো কিন্তু বাংলার মানুষের কন্ডিশন মেনে করছো। এটাই পার্থক্য বাংলা আর গুজরাটের। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।